কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ম্যাডাম, আমার প্রেগন্যান্সি 2 মাস চলছে। কোন সময়টা সবচেয়ে বেশি সাবধানে থাকতে হয় এবং কি ভুল করলে বেবি ঝুঁকিপূর্ণ হতে পারে, অর্থাৎ বাচ্চার জন্য? তো ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ম্যাডাম, আমার প্রেগন্যান্সি 2 মাস চলছে। কোন সময়টা সবচেয়ে বেশি সাবধানে থাকতে হয় এবং কি ভুল করলে বেবি ঝুঁকিপূর্ণ হতে পারে? আসলে অনেকেই জানে না যে বাচ্চার কোন আহ, পেটে থাকাকালীন অবস্থায় কোন মাসটা সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ। অনেকেই জানে না। বাচ্চা যে যে কদিন গর্ভে থাকে, তো পুরা যে 9 মাস, 10 মাস, 10 দিন, তো এর কিছু সময় আছে যে সময়টা বাচ্চার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রথম যে 3 মাস, এই 3 মাস সময়টা বাচ্চার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ। এই মাসে বেবির অধিকাংশ প্রধান যে অঙ্গগুলো, সেই অঙ্গগুলো তৈরি হয়ে থাকে। সাধারণত হাড়, ব্রেন এবং কিডনি এই সময় তৈরি হয়ে থাকে। হার্ট সাধারণত তৈরি হয়ে থাকে 5 থেকে 6 সপ্তাহ স্পন্দন শুরু হয় এবং 2 মাসের মধ্যেই পুরাটাই এটা তৈরি হয়ে যায় এবং 6 থেকে 7 সপ্তাহের মধ্যে যদি আল্ট্রাসোনোগ্রাফি করা যায় তাহলে স্পষ্ট বোঝা যায়। এবং ব্রেন তৈরি হয় সাধারণত 3 থেকে 4 সপ্তাহ। ব্রেন ও নার্ভাস সিস্টেম শুরু হয়ে থাকে 2 থেকে 3 মাসের মধ্যে। পুরো ব্রেনের প্রধান যে অংশগুলো, সে অংশগুলো তৈরি হতে থাকে বা তৈরি হয়ে যায়। 5 থেকে 6 সপ্তাহের মধ্যে কিডনির প্রাথমিক গঠন শুরু হয় এবং 3 মাসের মধ্যে মোটামুটি কিডনি গঠিত হয়ে যায়। তাহলে বাচ্চার গর্ভে থাকাকালীন অবস্থায় 3 মাস, প্রথম যে 3 মাস, এই 3 মাসটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই সময় বাচ্চার হার্ট, ব্রেন এবং কিডনি তৈরি হয়ে থাকে এবং এই সময় কিছু ভুল করলে, যে ভুলের জন্য বাচ্চা ঝুঁকিপূর্ণ হয়ে যায়, যেমন ডাক্তারের পরামর্শ ছাড়া যদি কোনো ওষুধ সেবন করা যায়, সেটা ঠান্ডা, সর্দি, কাশি, জ্বরের এবং অ্যান্টিবায়োটিক, তাহলে বাচ্চা অ্যাবর্শন হয়ে যাওয়ার ঝুঁকি থেকে যায়। এই সময় যদি ফলিক অ্যাসিড ঠিকমতো খাওয়া না হয়, তাহলে বাচ্চার মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের সমস্যা হতে পারে। এই জন্য ফলিক অ্যাসিড সেবন করতে হবে এবং সেটা অবশ্যই একজন রেজিস্টারকৃত ডাক্তারের চিকিৎসাধীন অবস্থায় এটা সেবন করতে হবে। ভারী কাজ এবং বেশি চাপ বাচ্চার জন্য খুবই ঝুঁকিপূর্ণ, কারণ প্রথম 3 মাস বাচ্চার অ্যাবর্শন হওয়ার ঝুঁকিটা সব থেকে বেশি থাকে। এই সময় যদি ভারী চাপ দিয়ে কাজ করা যায়, ভারী কোনো জিনিস উঠানো যায়, মানসিক প্রেশার বেশি থাকে, তাহলে বাচ্চা অ্যাবর্শন হয়ে যাওয়ার ঝুঁকি থেকে যায়। ধূমপান, মদ্যপান, নেশা বাচ্চার এই সময়টা যে বৃদ্ধির সমস্যা বিঘ্নিত হতে পারে এবং জন্মগত কিছু ত্রুটিও দেখা দিতে পারে। অপরিষ্কার বা কাঁচা খাবার, যেমন কাঁচা মাংস, কাঁচা ফল, সংক্রমণ বাড়াতে পারে। অতিরিক্ত চা, কফি সেবন করলে বাচ্চার জন্য ঝুঁকি হতে পারে, বিশেষ করে এই প্রথম 3 মাসে। প্রসাবের জ্বালা, যোনিপথে যদি ছিয়াপ দেখা যায়, তাহলে বাচ্চার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মানসিক চাপ এবং ঘুমের অভাব
বাচ্চার হরমোনের উপর প্রভাব ফেলতে পারে। ঝুঁকিপূর্ণ চলাফেরা, বিশেষ করে জোরে জোরে হাঁটা, লাফিয়ে লাফিয়ে হাঁটা বা দৌড়ানো ইত্যাদিতে বাচ্চার উপর প্রেশার পড়ে এবং বাচ্চা অ্যাবর্শন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। তো এজন্য কি করতে হবে? অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার কিছু পরীক্ষা-নিরীক্ষা দিবেন। আম আ আল্ট্রাসোনোগ্রাফি, যে বাচ্চার ব্লাডে মায়ের ব্লাডে ইনফেকশন আছে কিনা এবং হিমোগ্লোবিন রক্ত কি পরিমাণ গায়ে আছে, রক্তের গ্রুপ কি এবং বা গর্ভকালীন ডায়াবেটিস আছে কিনা এবং বি ভাইরাস আছে কিনা, এই পরীক্ষাগুলো ১ম ৩ মাসে সাধারণত করতে দেওয়া হয়, করতে দিবেন এবং সেই রিপোর্টের উপরে ভিত্তি করে চিকিৎসা প্রদান করবেন। তাহলে এই মাসটাতে বাচ্চাকে মায়ের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। মাকে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং খাবার খাইতে হবে। এই সময় মাকে খাবারের দিকে বেশি যত্নশীল হতে হবে। পুষ্টিকর খাবার, ছোট মাছ, মাংস খেতে হবে। শাকসবজি, সবুজ শাক, লাল শাক এই জাতীয় খাবারগুলো, ফলমূল সিজনালি যে ফলের ফলমূলগুলো খেতে হবে। যেটাতে বাচ্চার গ্রোথের জন্য খুবই উপকারী হবে এবং যে ভুল, এই ভুলগুলো থেকে দূরে থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণে বিশেষ করে ৬ থেকে ৭ ঘন্টা ঘুমোতে হবে। বিশ্রাম নিতে হবে। একেবারে পূর্ণ বিশ্রাম নেওয়া যাবে না। একটু হাঁটাহাঁটি হালকা করতে হবে। এবং ধূমপান, মদ্যপান থেকে দূরে থাকতে হবে। এগুলো এড়িয়ে চলতে হবে। অ্যালকোহল থেকে এড়িয়ে চলতে হবে এবং দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। স্বাভাবিকভাবে থাকতে হবে। কোনো মানসিক চিন্তা নেওয়া যাবে না, প্রেশার দেওয়া যাবে না। এভাবে সুস্থ স্বাভাবিক অবস্থায় থাকলে এবং চিকিৎসাধীন অবস্থায় থাকলে বাচ্চার বাচ্চার যে ৩ মাসের যে ঝুঁকি, এই ঝুঁকিগুলো থেকে দূরে থাকা যাবে। মনে রাখবেন, একটা হেলদি প্রেগন্যান্সি মানে একটা হেলদি ফিউচার বেবি। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।